আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের টপিকস হচ্ছে কালার। গত ক্লাসে যেটা বলেছিলাম যে আজকে আমরা কালার নিয়ে ক্লাস করব, পরবর্তী ক্লাসটা হবে আমাদের কালারের। আমরা এখন মোটামুটিভাবে বেশ কিছু ধরনের ডিজাইন করা শিখেছি। এখন আমরা এই সকল ডিজাইনে কালার প্রয়োগ করব। ক্লাসটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য ধরে যদি দেখেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে পরবর্তীতে কালার সিলেকশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি অনেক ডিজাইনারদের দেখেছি খুব ভালো ডিজাইন করে, বাট কালারের জন্য ডিজাইনটা সম্পূর্ণ স্পয়েল হয়ে যায়। তো আশা করছি আজকের ক্লাসের পর থেকে আপনারা যারা এই ক্লাসটা দেখছেন তাদের মাঝে কালার সিলেকশন নিয়ে বা কালার কিভাবে কালার ব্যবহার করতে হয় এগুলো নিয়ে কোনো প্রকার মানে দুশ্চিন্তা থাকবে না। আপনারা খুব সুন্দরভাবে কালারটা প্রয়োগ করতে পারবেন এবং ডিসিশন নিতে পারবেন কোন কালারটা দিলে আপনাদের ডিজাইনটা ভালো হবে। তো অনেক কথা বলে ফেলেছি, চলুন মূল ক্লাসে প্রবেশ করি। তো আজকে যেহেতু আমি বলেছি যে কালার নিয়ে ক্লাস করব, তো একেবারে প্রথম থেকেই শুরু করি। আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে কালারের বিভিন্ন প্রকারভেদ আছে, যে অর্থাৎ প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, তারপর টারশিয়ারি কালার যেগুলো। তো এখান থেকে যদি শুরু করি, দেখেন এখানে আমার কাছে যে ইমেজটা আছে সেখানে দেখাচ্ছে যে প্রাইমারি কালার হচ্ছে তিনটা, ইয়েলো, রেড এবং ব্লু। এই তিনটা কালার দিয়েই কিন্তু আমাদের বাকি সব কালারগুলো এখানে তৈরি হয়। তো প্রাইমারি কালার এই পর্যন্তই বললাম, যে ইয়েলো, রেড এবং ব্লু। তারপর আসছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার হচ্ছে দুটো প্রাইমারি কালার মিলিত হয়ে সেকেন্ডারি কালারটা তৈরি করে। যেমন আমরা যদি ব্লু এবং ইয়েলোকে মিক্স করি তাহলে এখানে যে কালারটা আসবে সেটা হচ্ছে গ্রিন, অর্থাৎ গ্রিন কালারটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তারপর ব্লু এবং রেড যদি আমরা মিক্স করি তাহলে আমাদের আরেকটা কালার আসে, সেটা হচ্ছে পার্পেল। তার মানে পার্পেল কালারটা এখানে সেকেন্ডারি কালার। তারপরে ইয়েলো এবং রেড যদি মিক্স করি তাহলে আমাদের সামনে যে কালার আসে সেটা হচ্ছে অরেঞ্জ। তার মানে অরেঞ্জটা এখানে হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারগুলো মিক্স করে আমরা টারশিয়ারি কালারটা তৈরি করি বলতে তৈরি করাই থাকে। আমাদের এখন আর ডিজিটাল যুগ, আমরা ডিজিটালের মাধ্যমে সব কাজ করি, কম্পিউটারের মাধ্যমে। সুতরাং আমাদের তো আর জল রং নিয়ে তুলে নিয়ে এটা মিক্স করার আপাতত প্রয়োজন নেই। তো এখানে আমাদের কিন্তু সমস্ত কালার তৈরি করা থাকে। এটা হচ্ছে টারশিয়ারি কালারের যে হুইল। তো আমরা যখন প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার সম্পর্কে ধারণা নিয়ে ফেলেছি, এগুলি কিন্তু আমাদের ডিজাইনে ততটা মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এমন কিছু না যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এগুলি আমার আপাতত এটা খুব বেশি একটা ইফেক্ট ফেলবে না। তা শুধুমাত্র আমার কালার চিনলেই চলবে এই পর্যায়ে, যে টারশিয়ারি সকল কালার যখন আমরা চিনে ফেলি বা আপাতত যতটুকু কালার আমরা বুঝে ফেলেছি, তখন আমাদের সামনে এই ধরনের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টারশিয়ারি কালার সহ যে কালারের একটা মিক্স এই ধরনের থাকে আমাদের সামনে যে কালার, এটাকে আমরা বলি কালার হুইল। তো আমরা মূলত কালার হুইল থেকেই সমস্ত ধরনের কালার পিক করি। এটা গাঢ়, হালকা, যে কোনো কালার, যে কোনো বিষয়, এটা আমরা কালার হুইল থেকে পিক করি। তারপরে আপাতত আমরা কালার হুইলটা সম্পর্কে জানলাম, যে এখানে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি সব ধরনের কালারই থাকে। তো তারপরে আমাদের সামনে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কালার সাইকোলজি। এখানে আমার একটু কিছু বলার আছে। তো কিছু বলার আছে বলতে, ক্লায়েন্ট কিন্তু যদি আপনাকে বলে দেয় যে আমার জন্য রেড কালার দিবেন, তাহলে এখানে আপনি কখনোই রেডের বদলে ব্লু দিতে যাবেন না। এটা কারণ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে কোন কালারটা দিতে হবে। আমরা যেভাবে চাকরি জীবনে যেভাবে বলেছি যে বস ইজ অলওয়েজ রাইট, এখন ফ্রিল্যান্সিং জগতে আমাদের সবসময় বলতে হবে যে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। আপনি যে কোনো কাজ ক্লায়েন্ট যেটা বলবে, কালার সেখানে মিলুক বা না মিলুক, ক্লায়েন্ট যেটা বলবে আপনাকে অবশ্যই সেটা করতে হবে, অবশ্যই সেটা মানতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে রেড কালার দেন, তাহলে আপনি অবশ্যই রেড কালার দিবেন, অন্য কোনো কালার এখানে যাওয়ার প্রয়োজন নেই। তো তারপর কথা হচ্ছে, দ্বিতীয় কথা যেটা হচ্ছে, ক্লায়েন্ট যদি কালার চয়েসের জন্য আপনাকে স্বাধীনতা দিয়ে দেয় যে কালার তুমি চয়েস করো, তখন আপনাকে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু। কি কালারটা আপনি দিবেন? তো ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কোনো আপনার কোনো প্রিফার্ড কোনো কালার আছে কিনা। তো ক্লায়েন্ট যদি বলে যে না নেই, সম্পূর্ণ কালার তুমি সিলেক্ট করো,
তখন আপনাকে অবশ্যই কালার নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আপনি আসলে মূলত কোন কালারটাকে সিলেক্ট করবেন। তো কথা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো, কথা হচ্ছে ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ক্লায়েন্টের যে সার্ভিস, সেটা সম্পর্কে আমাদের একটা ব্রিফ ধারণা নিতে হবে এই ক্ষেত্রে। অর্থাৎ ক্লায়েন্ট কি সার্ভিস দিচ্ছে, যদি কোনো প্রোডাক্ট দেয় তাহলে সেই প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট, যদি কোনো সার্ভিস দেয়, ধরেন সিকিউরিটি সার্ভিস দিচ্ছে ক্লায়েন্ট, আবারও বলছি ক্লায়েন্ট সিকিউরিটি সার্ভিস দিচ্ছে, এখন আপনাকে এই ক্ষেত্রে কালার সাইকোলজিটা চিন্তা করতে হবে যে সিকিউরিটি সার্ভিস দিচ্ছে তাহলে কোন কালার দিয়ে আমাদের ট্রাস্ট যে বিষয়টা, যেহেতু সিকিউরিটির সাথে একটা ট্রাস্টের বিষয় আছে, ট্রাস্টের যে বিষয়টা যায় তাহলে কোন কালার দিয়ে যায়। এই ক্ষেত্রে আমি রেড কালার দিব, হবে না। আপনি হয়তো চয়েস করতে পারেন যে রেড দেখতে সুন্দর দেখা যাচ্ছে, দিলাম, হবে না, এই ক্ষেত্রে হবে না। তো এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ব্লু কালার, কারণ এই যে দেখেন ব্লু কালারের সাইকোলজি বলছে ট্রাস্ট, পিস, লয়ালটি, এইসব বিষয়গুলো আমরা ব্লু কালার দিয়ে মানে এক্সপ্লেন করে থাকি। আমাদের যে অডিয়েন্স আছে, আমার ক্লায়েন্টের যে টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্স আছে, তাদেরকে আমরা আকৃষ্ট করার জন্য এই ক্ষেত্রে ব্লু কালারটা দিব, কারণ ব্লু কালার দিয়ে আমরা ট্রাস্টের বিষয়টা আমাদের সামনে আসে, মানে আমরা ট্রাস্ট বুঝাই। তো এটা হচ্ছে কালার সাইকোলজি। আপনারা যদি গুগল করেন কালার সাইকোলজি নিয়ে, এই ধরনের কালারের সাইকোলজিগুলো আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট একটু এখানে বর্ণনা করছি। তো ক্লায়েন্টের যদি প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্টটা যদি চাইল্ড জাতীয় কোনো অডিয়েন্সের জন্য হয়, চাইল্ড কাস্টমারের জন্য হয়, তাহলে আপনি কোন কালারটা সিলেক্ট করবেন। এখানে আপনার চাইল্ডের যে সাইকোলজি আছে সেটা বুঝতে হবে। শিশুরা সবসময় হাসি খুশিতে থাকে, হ্যাপিনেসের মধ্যে থাকে, তাহলে আপনার এক্ষেত্রে ইয়েলো কালারটা নিতে হবে, কারণ দেখেন ইয়েলো কালারের সাইকোলজি বলছে হ্যাপিনেস, অর্থাৎ আমরা হ্যাপিনেসটা ইয়েলো কালার দিয়ে বুঝাই। মানে আমরা যারা ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, তারা কালারের মাধ্যমে কিন্তু কাস্টমারের সাথে বা অডিয়েন্সের সাথে কিন্তু কথা বলি। ঠিক একইভাবে দেখেন খেয়াল করে, যদি আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা আপনার সামনে নিয়ে আসে, সেই প্রোডাক্টের মাধ্যমে যদি রয়্যালটি বোঝায়, রাজকীয় কিছু বোঝায়, লাক্সারি রয়্যালটি, এই ধরনের কিছু বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লু বা গ্রিন কালার, ইয়েলো, অরেঞ্জ, রেড এগুলো চয়েস না করে আমরা কিন্তু চয়েস করি পার্পেল কালার। কারণ দেখেন পার্পেল কালারটা রয়্যালটি, লাক্সারি এইসব বিষয়েই আপনার প্রকাশ করে। পার্পেল কালারটা আসলে মূলত রয়্যালটি কালার বা লাক্সারি কালার কিভাবে হলো, এটা নিয়ে খুব চমৎকার একটা বাস্তব ইতিহাস আছে। আমি ইতিহাসের মধ্যে যাচ্ছি না, শুধুমাত্র একটু সহজভাবে এগুলো একটু বলি যে রেড কালার দিয়ে দেখেন, রেড কালার সাইকোলজি বলে এক্সাইটমেন্ট, স্ট্রেংথ, লাভ, এনার্জি। অর্থাৎ আমাদের যদি এনার্জি জাতীয় কোনো প্রোডাক্ট হয় তাহলে আমরা এখানে রেড কালারটা দিব, স্ট্রেংথ, লাভ এই ধরনের কিছু হয় তাহলে আমরা রেড কালারটা দিব, এক্সাইটমেন্ট অর্থাৎ ধরেন আপনার কোম্পানি হচ্ছে জিম, আপনার প্রোডাক্ট হচ্ছে জিমের প্রোডাক্টস করে, এখানে যেখানে স্ট্রেংথের একটা বিষয় আছে, শক্তির একটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনি রেড কালারটা চয়েস করতে পারেন। তারপরে যে দেখেন অরেঞ্জে আছে কনফিডেন্স, তারপর সাকসেস, এই সকল বিষয়গুলোর জন্য এখানে আর যা আছে সবগুলো পড়তে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা জাস্ট একটু পড়ে নেবেন, আপনারা গুগল করবেন কালার সাইকোলজি, তাহলে আপনাদের সামনে এই ধরনের কালারের সাইকোলজিগুলি এসে যাবে। আপনারা একটু দেখবেন কোন কালারগুলো দিয়ে কি হয়। তারপর ধরেন ইয়োগার একটা বিষয় আছে, ইয়োগা, ফ্রেশনেস, নেচার, হিলিং, এই ধরনের যে বিষয়গুলো ইয়োগা, সেটার জন্য আমরা কালারটা সিলেক্ট করব গ্রিন, কারণ এই যে এখানে গ্রিনের নেচার, হিলিং, ফ্রেশনেস এই বিষয়গুলো আমরা গ্রিন দিয়ে প্রকাশ করি। ইয়েলোতে আছে ক্রিয়েটিভিটি, হ্যাপিনেস, ঠিক একইভাবে ব্লুতে আছে ট্রাস্ট, পিস, এই ধরনের বিষয়। এই যে দেখেন তারপর পিঙ্কে আছে যা আছে আপনার এই যে সিনসিয়ারিটি, পার্পেলে যে লাক্সারি, রয়্যাল যেগুলি বলেছিলাম, ব্রাউনে আছে ডিপেন্ডেবল, ব্ল্যাকে আছে ফর্মালিটি, হোয়াইটে আছে ক্লিন, এই তারপরে যে অনেস্ট, এই ধরনের বিষয়গুলো মানে আমরা প্রথমে ক্লায়েন্টের যে আমাদের যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট, ক্লায়েন্টের যে সার্ভিস, তার উপর ডিপেন্ড করে কোন কালারটা তার প্রাইমারি কালার, এই ক্ষেত্রে মূল কালার হিসেবে আমি ব্যবহার করব,
সেই বিষয়টা আমরা এখান থেকে ক্লায়েন্টের সাথে আলোচনা করে সিলেক্ট করব। আমি ক্লায়েন্টকে বলবো যে আমি আপনাদের জন্য ব্লু কালারটা সিলেক্ট করতে চাচ্ছি, কারণ কি ব্লু কালার আপনার যে কোম্পানি সেই কোম্পানির ধরন অনুযায়ী ব্লু কালারটা যায়। আমি ক্লায়েন্টকে বলবো যে আমি আপনার জন্য প্রাথমিক যে কালারটা আছে, মূল যে কালারটা আছে সেটা ইয়েলো সিলেক্ট করতে চাচ্ছি, কারণ ইয়েলো দিয়া আপনার যে প্রোডাক্ট আছে আপনার শিশু কিশোরদের জন্য প্রোডাক্টটা ইয়েলো কালারটা শিশু কিশোরদের মনোযোগ আকর্ষণ করবে, ইয়েলো কালার দিয়ে হ্যাপিনেস বোঝায়। এই ধরনের বিষয়টা অবশ্যই আমি ক্লায়েন্টকে বলে তারপর একটা প্রধান কালার সিলেক্ট করব যে এই কালারটা হবে আমাদের ব্র্যান্ডিং কালার, এটা হচ্ছে আমার মূল কালার। তারপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কালার কিভাবে সিলেক্ট করতে হবে তার উপর। আর ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় যে আমি চাই আমার ডিজাইন দিয়ে ট্রাস্ট, আমি চাই আমার ডিজাইন দিয়ে লয়্যালটি, আমি চাই আমার ডিজাইন দিয়ে, ক্লায়েন্ট যদি বলে যে কোনো একটা হয়তো বলতে পারে, যে ক্লায়েন্ট যদি বলে যে আমি চাই আমার ডিজাইনে যেন লাভ বা আমার ডিজাইনে যেন হ্যাপিনেস বা ক্রিয়েটিভিটি এই ধরনের কিছু প্রকাশ পায়, তাহলে আপনি অবশ্যই কালার সাইকোলজিতে আপনার যেটা বলছে সেই কালারটাই নেবেন। যেমন ওই যে বললাম যে আমি চাই আমার ডিজাইন দিয়ে ক্রিয়েটিভিটি প্রকাশ পাক, তাহলে অবশ্যই ইয়েলোটা আপনি মূল কালার হিসেবে সিলেক্ট করবেন। বাট কারণ ইয়েলো কালার হচ্ছে ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করে। যদি ক্লায়েন্ট বলে যে আমি চাই আমার ডিজাইন দিয়ে ফর্মালিটি বোঝা যাক আমার, তাহলে অবশ্যই ব্ল্যাক নেবেন, কারণ ব্ল্যাক নিয়ে ফর্মালিটি বোঝা যায়। তার এই ধরনের বিষয়গুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। বলতে গেলে আসলে সারাদিন বলেও শেষ করা যাবে না, বাট আমি যেটা বললাম যে এটা একটু স্টাডি করবেন, গুগলে গিয়ে কালার সাইকোলজি লিখে সার্চ দিবেন, অবশ্যই আপনাদের সামনে এসে যাবে। তারপর আপনি প্রাথমিক যে কালারটা আছে আপনার ডিজাইনের জন্য বা আপনার লোগোর জন্য সেই কালারটাকে সিলেক্ট করবেন, অবশ্যই ক্লায়েন্টের সাথে আলোচনা করে। তারপর আমাদের আসে দ্বিতীয় যে কালারটা নেই সেটার ব্যাপারে। তো এই ক্ষেত্রে আমাদের সাহায্য করবে সেটা হচ্ছে কালার স্কিম। আপনারা আবারও বলছি, এই ক্ষেত্রেও বলছি যে গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট ক্লিক করবেন যে কালার স্কিম, তখন আপনাদের সামনে কালার স্কিমের এই ধরনের কালার হুইলগুলো, বিভিন্ন ধরনের কালার হুইল এসে যাবে। মানে আমি প্রাথমিকভাবে যেটা বলেছিলাম যে ফার্স্ট কালারটা নির্বাচন করার পর আমরা কালার স্কিমে আসব। কেন? কারণ এক্ষেত্রে আমরা দ্বিতীয় যে কালারটা ইউজ করব আমরা সেটা ব্যবহার করব। অথবা ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমাকে প্রাথমিক কালার হিসেবে অরেঞ্জ কালারটা দিবে, প্রাথমিক কালার হিসেবে অরেঞ্জটা দিবে, দ্বিতীয় কালারটা তোমার চয়েস। এখন দ্বিতীয় কালার তোমার চয়েস বলতে কিন্তু আপনি দ্বিতীয় কালার যেটা মন চায় সেটা দিতে পারবেন না। এখানে কালার স্কিম বলতে একটা বিষয় আছে। প্রাথমিক কালার যদি হয় আমাদের অরেঞ্জ, দ্বিতীয় কালারটা কি হবে? একটু ব্লুইশ কালার হবে। এটা হচ্ছে আমাদের কালার স্কিমে বলে। আপনি অরেঞ্জের সাথে গ্রিন মিশিয়ে ফেলতে পারবেন না, হ্যাঁ, অরেঞ্জের সাথে তারপর পার্পেল মিশিয়ে ফেলতে পারবেন না। এই ক্ষেত্রে আমাদের কালার স্কিম বলতে একটা বিষয় আছে ডিজাইনের জগতে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমি এখন কালার স্কিমটা বলি। এই ক্ষেত্রে আমি বারবার বলছি যে আমাদের প্রাথমিক যে কালারটা আছে সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো ধরেন প্রাথমিক কালারটা হচ্ছে আমার গ্রিন, প্রাথমিক কালারটা আমার গ্রিন, ক্লায়েন্ট বলে দিয়েছে অথবা ক্লায়েন্টের সাথে আমি আলোচনা করে গ্রিনটা সিলেক্ট করেছি। এখন যেটা হচ্ছে যে আমি সেকেন্ডারি কালার, মানে সেকেন্ডারি কালার বলতে এক্ষেত্রে এই যে এই সেকেন্ডারি কালার নাকি, সরি, সেকেন্ডারি কালার বলতে এখানে এই সেকেন্ডারির কথা বলছি না, কিন্তু আমি এখানে বলছি যেটা যে আমি আমার লোগোতে বা আমার ডিজাইনে মূল যে কালারটা আমি চয়েস করেছি ক্লায়েন্টের জন্য, এটার পাশাপাশি আমি দ্বিতীয় কোন কালারটা ইউজ করতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে দ্বিতীয় কালারটা সিলেক্ট করার জন্য আমরা জাস্ট দুটো উপায় ব্যবহার করি, দুটো বিষয়। একটা হচ্ছে মনোক্রোমেটিক, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টারি। একটা হচ্ছে মনোক্রোমেটিক, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো মনোক্রোমেটিক আমাকে বলে যে আমি প্রাথমিকভাবে যে কালারটা নিয়েছি, দ্বিতীয় যে কালারটা নিব সেটা হচ্ছে প্রাথমিক কালারের সেকেন্ড শেড অথবা থার্ড শেড। প্রাথমিক কালারের সেকেন্ড শেড অথবা থার্ড শেড মনে থাকবে। অর্থাৎ প্রাথমিক কালার যদি আমি এখান থেকে নেই, কোনটাতে ছিলাম, 2-এ ছিলাম, 3-তে ছিলাম, হ্যাঁ এখানে এইটাই ছিলাম। আচ্ছা, আনটাইটেল 1-এ ছিলাম। তো কথা হচ্ছে যে প্রাথমিক কালার যদি আমি ধরেন গ্রিন নিলাম, এই গ্রিনেরই কিন্তু বিভিন্ন ধরনের শেড আছে, ভিতর দিকে শেড আছে। এই যে এটা আপনারা দেখলে বুঝবেন, এই যে এখানে দেখলে বুঝবেন, কালার হুইল আপনারা লিখে যখন সার্চ দিবেন এই ধরনের শেড সহ কালার হুইলটা নেবেন। তো আমরা দ্বিতীয় কালারটা নিতে পারি কি, প্রাথমিক কালারের সেকেন্ড শেডটা। যে এটা হচ্ছে মনোক্রোমেটিকের নিয়ম।
তারপরে যেটা সবচাইতে বেশি ইউজ হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, দুটো কালারের ক্ষেত্রে। দুটো কালার নির্বাচনের ক্ষেত্রে সেকেন্ড যে আমরা অপশনটা ব্যবহার করি সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এবং এটাই সবচাইতে বেশি ব্যবহার হয়। অর্থাৎ এটা হচ্ছে আপনার কালার হুইলের বিপরীত কালারটা, কালার হুইলের বিপরীত যে কালার আছে সেটা। এখানে খেয়াল করে দেখেন যে আমাদের যে কালারের বিভিন্ন এখানে যে অপশন আছে, যে দেখেন খুব ভালোভাবে যে আমি যদি এখানে ইয়েলো নিই তাহলে এটার বিপরীত কোন কালারটা, একটু ডার্ক পার্পেল। অর্থাৎ প্রাথমিক কালার যদি আমার ইয়েলো হয় তাহলে বিপরীত কালার হচ্ছে ডার্ক পার্পেল, এটা আমি আমার দ্বিতীয় কালার হিসেবে ব্যবহার করব। রেডের সেকেন্ডারি কালার হচ্ছে এখানে রেডেরটা হচ্ছে গ্রিন, আমরা এভাবে গ্রিন কালারটা সিলেক্ট করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কমপ্লিমেন্টারি কালারটা কি, অর্থাৎ বিপরীত যে কালারটা। হ্যাঁ, তারপর হচ্ছে স্পিল কমপ্লিমেন্টারি। আমরা যদি তিনটা কালার ব্যবহার করি, তিনটা কালার ব্যবহার যদি আমাদের করতে হয় তাহলে স্পিল কমপ্লিমেন্টারি অথবা অ্যানালগাস পদ্ধতিটা আমরা এক্ষেত্রে আমাদের তিনটা কালার সিলেক্টের ক্ষেত্রে আমাদের তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে স্পিল কমপ্লিমেন্টারি, একটা হচ্ছে অ্যানালগাস, আর একটা হচ্ছে ট্রায়াডিক। তো আমি স্পিল কমপ্লিমেন্টারিটা ইউজ করি বেশি, অ্যানালগাসও করি, ট্রায়াডিকটা খুব বেশি একটা করি না। স্পিল কমপ্লিমেন্টারি আমাদের যেটা বলে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার যেমন বিপরীত কালার, স্পিল কমপ্লিমেন্টারি কালার হচ্ছে বিপরীত কালারটা রেখে বিপরীত কালারটা ছেড়ে দিয়ে তার দুই পাশের দুইটা কালার। স্পিল কমপ্লিমেন্টারি বলছে যে আমাদের মেইন কালার যেটা হবে তার বিপরীত যে কালারটা আছে সেই কালারটা বাদ দিয়ে তার দুই পাশে যে কালার দুটো থাকবে সে দুটো আমরা দ্বিতীয় এবং তৃতীয় কালার হিসেবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ দেখেন আমার যদি এখানে প্রাথমিক কালারটা আমি নেই পার্পেল, এই যে এই কালারটা যদি আমি প্রাথমিকভাবে নেই তাহলে এটার বিপরীত কালার যে এটা আছে, এই যে বিপরীত কালার, এটাকে বাদ দিয়ে আমরা এটার ডান পাশের এবং বাম পাশের কালার দুটো নিব। তাহলে এটা বলছে আমাদের কি বলছে, এটা বলছে আমাদের স্পিল কমপ্লিমেন্টারি যে স্কিমটা সেটা। তারপর হচ্ছে অ্যানালগাস, তিনটা কালারের ক্ষেত্রে আমি বলছি। অ্যানালগাস পদ্ধতি আমাদের বলে যে পরপর তিনটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন, কালার হুইল থেকে পরপর তিনটা কালার। অর্থাৎ আপনি যদি মেইন কালার নেন ব্লু, পরের যে কালার আছে ডার্ক ব্লু এবং গ্রিন, এগুলো আপনি আপনার সেকেন্ডারি কালার হিসেবে নির্বাচিত করতে পারেন। তারপর যেটা আছে ট্রায়াডিকে বলছে কি, ট্রায়াডিকে বলছে আপনি একটা কালার সিলেক্ট করবেন, তারপরের তিনটা বাদ দিয়ে আরেকটা করবেন। একটা কালার সিলেক্ট করবেন, তারপরের তিনটা, এই যে দেখেন 1 2 3টা বাদ দিয়ে আরেকটা সিলেক্ট করেছে, আবার এখানে 1 2 3টা বাদ দিয়ে আরেকটা সিলেক্ট করেছে, আবার এখানে 1 2 এই যে 3টা বাদ দিয়ে আরেকটা সিলেক্ট করেছে। এটা হচ্ছে ট্রায়াডিক। এটা আমি খুব বেশি একটা ইউজ করি না, যদি প্রয়োজন পড়ে ইউজ করি। এক্ষেত্রে আমি কালারের সৌন্দর্যটা দেখি, ডিজাইনের সৌন্দর্যটা দেখি যে অ্যানালগাস দিয়ে আমার ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে না, ট্রায়াডিক দিয়ে সুন্দর দেখা যাচ্ছে না, স্পিলড কমপ্লিমেন্টারি দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। আমি তো জানি যে আমি এখানে কোন কালারগুলো আমার সিলেক্ট করতে হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি কখনোই যেটা করব না যে এখান থেকে এই যে এই ডার্ক ব্লু নিলাম, তারপর এখান থেকে এই গ্রিন নিলাম, এই যে এটা এই গ্রিন নিলাম, তারপর এখান থেকে এই রেডটা নিলাম। এইভাবে কোনো ধরনের মানে আমাদের যে সূত্র আছে, লজিক আছে, এই লজিকের বাইরে আমরা কোনোভাবেই যাব না, যাওয়াটা আমাদের উচিত হবে না, কারণ আমরা প্রফেশনালভাবে একটা ডিজাইন করছি। মন চাইছে পার্পেল দিলাম, পার্পেলের সাথে এখান থেকে এই ডার্ক ব্লু দিয়ে দিলাম। পার্পেল এবং ডার্ক ব্লু এই দুটো কেন দিব? এটা কি আমার কোনো ফর্মুলাতে পড়েছে? এটা আমার না পড়েছে মনোক্রোমেটিকে, না পড়েছে কমপ্লিমেন্টারিতে, না পড়েছে স্পিলড কমপ্লিমেন্টারিতে, কিছুতেই পড়েনি। তো পার্পেল আর এই ডার্ক ব্লু আমি কেন দেবো? আমি যদি পার্পেল সিলেক্ট করি সেকেন্ডারি কালার হিসেবে আমার অবশ্যই এটার বিপরীত যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। যদি আমি 3 কালার নেই অ্যানালগাস পদ্ধতিতে, এই ডার্ক ব্লু এবং এই একটু লাইট পার্পেল, এটা সিলেক্ট করতে হবে। অথবা আমি যদি স্পিলড কমপ্লিমেন্টারি নেই, অ্যানালগাস নিলে এই 3টা সিলেক্ট করতে হবে, স্পিলড কমপ্লিমেন্টারি নিলে এইটার সাথে এই যে এই পার্পেলের সাথে নিচে যেটা আছে সরাসরি সেটাকে বাদ দিয়ে এই দুই পাশেরটা নিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেটা 4টা কালারের জন্য যে টেটাড্রিক, দেখতেই পাচ্ছেন জাস্ট বিপরীত যে কালারগুলো আছে সেই কালারগুলো মাঝখানে দুটো বাদ দিয়ে, একেবারে প্রথমে একটা কালার নেবেন, তার বিপরীত কালারটা নেবেন, মাঝখানের দুটো বাদ দিয়ে তারপরের কালারগুলো চয়েস করবেন। এটা হচ্ছে টেটাড্রিক। তবে অনুরোধ 4 কালার ব্যবহার করবেন না, 2 কালারেই আপনার ডিজাইনটা সবচেয়ে সুন্দর হবে। যদি খুব বেশি প্রয়োজন পড়ে 3টা কালার নিতে পারেন, 4 কালারে যাওয়ার দরকার নেই। যত বেশি কালার নেবেন তত বেশি আপনাকে আনপ্রফেশনাল মনে হবে। একটা জিনিস খেয়াল করেন, রং চঙা বিষয়গুলো আন্তর্জাতিক বাজারে খুব বেশি চলে না।
আমরা যেগুলি করি বাংলাদেশে এগুলো চলে, বাট আন্তর্জাতিক বাজারে কালারফুল জিনিসগুলো চলে না। তারা কিন্তু ব্র্যান্ডিং কালারের দিকে, ব্র্যান্ডের দিকে খুব বেশি মনোযোগ দেয়, খুব বেশি। আপনার কি মনে হয় না যে অ্যাপল, তারপর নাইকি, তারপর পুমা, এডিডাস, এই ধরনের যে বড় বড় কোম্পানি আছে, তারা ইচ্ছা করলেই বিভিন্ন রংচং মেখে একটা তাদের ডিজাইনের অ্যাড দিতে পারে, তারা একটা গ্রাফিক ডিজাইনের যে কোনো একটা বিষয় করতে পারে। মনে হয় না যে করতে পারে, বাট তারা কিন্তু করে না। তারা করে না কারণ তারা জানে যে অতিরিক্ত কালার দিলেই যে ডিজাইনটা সুন্দর হবে বা দেখতে ভালো হবে, এই ধরনের কিছু না। তারা আসলে ব্র্যান্ডের দিকে খুব বেশি নজর দেয়। তো ক্লায়েন্টকে আমরা বুঝাবো যে আসলে আমরা 3 কালারের বেশি দিলে এটাকে একটু আনপ্রফেশনাল মনে হয়, এটা একটু হিজিবিজি মনে হয়, আমরা এর বেশি দিব না। তো 4 কালারে যাবেন না দয়া করে। যদি ক্লায়েন্ট বলে যেতে হবে, তো আপনাকে অবশ্যই যেতে হবে। তো এই পর্যন্ত আমার যে কালারের স্কিমটা আছে, এটা এই পর্যন্ত। তো তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কালার, ওয়ার্ম কালার এবং কুল কালার। ওয়ার্ম কালার এবং কুল কালার এটা আমাদের এই যে প্রাথমিক কালারটা নির্বাচনের ক্ষেত্রে একটু সাহায্য করবে। যে আমি যদি কিভাবে সাহায্য করবে, যে ধরেন আমি এখানে যে আমার কালার সাইকোলজি আছে, এখানে একটু বাছাই করতে এই বিষয়টা একটু সুবিধা বেশি করবে। কিভাবে? তো কথা হচ্ছে আমার ক্লায়েন্টের যে সার্ভিস বা প্রোডাক্ট আছে, আমি প্রথমে চিন্তা করব যে তার সার্ভিস এবং প্রোডাক্টটা কোন ধরনের, ওয়ার্ম না কুল। ওয়ার্ম এবং কুল একটু পার্থক্য দিয়ে বোঝাচ্ছি। একটু পার্থক্য বলতে ধরেন আপনার ক্লায়েন্টের রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্ট হচ্ছে ভেগান, অর্থাৎ এখানে কোনো ধরনের মাছ মাংস আসে না, শুধুমাত্র সব ভেজিটেবল আসে। তো ভেজিটেবলের যে বিষয়টা সেটা একটু কুলের মাঝে পড়ে। আর ওই আরেকজন ক্লায়েন্টের আরেকটা রেস্টুরেন্ট আছে, তার রেস্টুরেন্টে ভেগানের কোনো আলাই বালাই নেই, সেখানে শুধুমাত্র মাছ মাংসই বিক্রি করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারছেন, একটু হলেও আপনার মাথায় ধারণা এসেছে যে কোনটা কুল হবে এবং কোনটা ওয়ার্ম হবে, ঠিক না? যেখানে বার্গার বিক্রি করে সেখানে অবশ্যই ওয়ার্ম কালার দিবেন আপনি। সেখানে বার্গারের মাঝে আপনি আমার মনে হয় যে কোনো বার্গারের কোনো লোগোতেই আপনি ব্লু কালার দেখবেন না। বার্গারের কোনো লোগোতে ব্লু কালারটা থাকার কথা না। কারণ কি, ব্লু হচ্ছে একটু কুল কালার, হ্যাঁ। বার্গারের লোগোতে আপনি সবসময় ওয়ার্ম কালারগুলোই দেখতে পারবেন। আর যা কুল কালার দিয়ে ক্লোরমিন্ট জাতীয়, তারপর ফ্রেশনেস জাতীয় যে আমাদের যে লোগোগুলো আছে, সেই লোগোগুলোতে দেখবেন যে আপনি ব্লু কালারটা বেশি ইউজ করছেন, ঠিক আছে? আশা করি তাহলে এই ক্ষেত্রে আপনি কুল কালার এবং ওয়ার্ম কালার দিয়ে আপনি ক্লায়েন্টের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করবেন। একটু চিন্তা করবেন যে আসলে কোনটা যায়, কুল যায়, তার বিজনেসের ধরনটা কি কুল নাকি ওয়ার্ম। যেমন আরেকটা উদাহরণ দিই, যদি ইয়োগা হয়, ধরেন ফিটনেস নিয়ে একটা প্রতিষ্ঠান, ইয়োগা হলে অবশ্যই একটা কুল হবে, এবং সেটা যদি আপনার জিম হয় তাহলে ওয়ার্ম হবে। তো খাবারের কথাও বললাম, একটু সার্ভিসের কথাও বললাম। তারপরে ধরেন আপনি গানের বিষয়েও যদি হয়, যদি একটু শাস্ত্রীয় সঙ্গীত জাতীয় কিছু হয় বা ফোক সং জাতীয় কিছু হয়, সেখানে এটা অবশ্যই একটু কুল বিষয়। আর যদি আপনার র্যাপ সং হয়, আর যে কোনো ধরনের জাজ র্যাপ, এই ধরনের সংগুলো হয়, তাহলে অবশ্যই এটা ওয়ার্মের মাঝে যাবে। অর্থাৎ যেগুলো আপনার রক্ত গরম করে দিবে সেগুলিতে ওয়ার্মের মাঝে যাবে। এই বিষয়টাই ওয়ার্ম এবং কুল, এই বিষয়টা যখন আপনি মাথার মধ্যে নিতে পারবেন। ধরেন আরেকটু বলি, যে ধরেন আপনি এনার্জি কোম্পানি এবং এনার্জিটা আপনার উৎপাদন হচ্ছে কয়লা পুড়িয়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ওয়ার্মের মাঝে যাচ্ছে। এবং এই একই এনার্জি যদি সোলার এনার্জি হয় বা উইন্ড মিলের সাহায্যে হয়, তাহলে এটা কুল কালারের মাঝে যাবে। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা এখানে ওয়ার্ম, কুল এগুলি সিলেক্ট করার পর বা ধারণা করার পর, এই যে এখানে যে কালার সাইকোলজি আছে সেটা নিয়ে একটু চিন্তা করব। চিন্তা করার পর আমরা প্রাথমিক যে কালারটা আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের কালার স্কিমের মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় কালার সিলেক্ট করব। করার পর আমরা ডিজাইন শুরু করে দেব। তো এই হচ্ছে কিন্তু কালার সিলেক্টের আমার যে কথা সেটা। এখন আমি আপনাদের সামনে মানে আপনাদের সাথে দুটো ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেব। দুটো ওয়েবসাইটই কালারের জন্য আপনাকে মারাত্মক সুবিধা করবে। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই দুটো বিষয়ই এই আপনার এই কি বলে এটাকে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে, এই দুটো ওয়েবসাইট আপনাকে যেই কথাগুলো আমি বলেছি আপনাকে সেই বিষয়টাই বোঝাবে। এই পর্যন্ত সেই বিষয়টাই বোঝাবে। একটা হচ্ছে colors.co, বানানটা দেখেন, COOLORS, colors.co। এই যে এটা, যখন আপনি এই ওয়েবসাইটে আসবেন, তো এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে একটা কালার প্লেট তৈরি করা আছে।
এই যে এই ধরনের একটা কালার প্লেট তৈরি করা থাকবে। দেখেন প্রত্যেকটা কালার কোডও দেওয়া আছে, প্রত্যেকটা কালারের কোডও দেওয়া আছে এখানে। যা মন চায় আপনি এখান থেকে যেটা মন চায় সিলেক্ট করতে পারেন। তবে কথা হচ্ছে আপনি কালার প্লেটটা যে নেবেন, কোন কালার প্লেটটা নেবেন এটা আপনার পছন্দ হলো না, আপনি আপনার স্পেস বারটাকে প্রেস করেন, আরেকটা কালার প্লেট এসে যাবে। আবার স্পেস বার ক্লিক সিলেক্ট মানে চাপ দিবেন, আরেকটা কালার প্লেট এসে যাবে। আপনার যেই কালার প্লেটটা পছন্দ আপনি সেই কালার প্লেটটার একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি স্ক্রিনশট নিতে চান, উইন্ডোজ কি যে আছে অর্থাৎ আপনার কিবোর্ডে উইন্ডোজের যে এই উইন্ডোজের যে এটা আছে চিহ্নটা আছে, এই উইন্ডোজ কি ধরবেন, শিফট প্রেস করবেন এবং এস, উইন্ডোজ কি শিফট এবং এস প্রেস করবেন। দেখেন আপনার স্ক্রিনশট নেওয়ার অপশন এসে গেছে। আপনি ক্লিক করে যতটুকু ড্র্যাগ করে টানবেন ততটুকু স্ক্রিনশট হয়ে যাবে। আপনি আপনার ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে নেবেন। পেস্ট করে আপনি আপনার মন মতো কালার নিতে পারেন, চয়েস করতে পারেন। ধরেন আমি এই যে শেপটা নিলাম এবং এই শেপটার কালার আমার যেটা, আমি এখন আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করব, কালারটা এটা হয়ে যাবে। তো আমি সব সময় কালারগুলো গুগল থেকেই আনি, আমি কোনো দিনও আমার যে এখানে যে কালারগুলো দেওয়া আছে এখান থেকে আমি কালার চয়েস করি না। এই কালারগুলো আসলে একটু লো কোয়ালিটির কালার, খুব ভালো দেখা যায় না আমার কাছে। আমি সবসময় গুগল থেকেই কালারগুলো নিয়ে আসি। তো আপনি স্পেস প্রেস করবেন, কালারটা চেঞ্জ হবে। তো এখন কথা হচ্ছে আমার এই কালার, এই যে আমার যে নেক্সট লেভেল গ্রাফিক্সের যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করি, এই কালারটা হচ্ছে আমার পছন্দের কালার। আচ্ছা, তো এই কালার যদি আমার পছন্দের কালার হয় তাহলে আমি এখান থেকে এই কালারের যে সেকেন্ডারি কালার আছে, অর্থাৎ এই কালার যে সেকেন্ডারি কালার আছে এই কালারটা আমি এখান থেকে নিতে চাচ্ছি, কোনটা নিলে ভালো হবে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমি এই যে এই কালারটা আছে এই কালারের কোডটা আমি নিব। কিভাবে নেব, আইড্রপার দিয়ে এই কালারে ক্লিক করব। দেখেন আমার এই যে এখানে কালারে আমার কিন্তু এই কালারটা এসে গেছে। আইড্রপার দিয়ে আমি কালারটা পিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে কালারের কোডটা আমার এখানে এসে গেছে। এখানে ডাবল ক্লিক, এই যে এখানে কালারের যে প্লেটটা আছে এখানে ডাবল ক্লিক করব, এই যে কালারের কোডটা আমার এসে গেছে। এখান থেকে জাস্ট আমি একটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে ওকে বা ক্যান্সেল যাই করি কোনো সমস্যা নেই। তারপর আমি আবার চলে আসলাম আমার যে colors.co যেটা আছে সেখানে এসে গেলাম। এখানে এসে আমি এই যে কালার কোড যে আছে এখানে ক্লিক করব, কালার কোডে ক্লিক, তারপর কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে ওই যে আমরা যে কালারটা নিয়ে এসেছি সেটা পেস্ট করলাম, এন্টার দিলাম, ওকে। দেখেন বাইরে ক্লিক করলাম, এই যে আমার ওই কালারটা কিন্তু এসে গেছে। আমার নেক্সট লেভেল গ্রাফিক্সের যে ব্যানারটা আছে, ব্যানারের পিছনে যে কালারটা আছে সেটা এসে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন এটাকে আমি লক করে দিব, এই যে এখানে তালার যে চিহ্ন আছে এটাকে লক করে দিব, লক। এখন সবগুলো কালার চেঞ্জ হবে, বাট এই কালারটা চেঞ্জ হবে না। এবং যেই অন্য যে কালারগুলো আসবে সেই কালারটা এই কালারের সাথে কোন কালারগুলো মিল হয় সেটা আসবে। শিফট স্পেস চেপ করি, এই যে দেখেন আবার এই যে তাহলে দেখেন যে আমি কিন্তু এখানে যে কালারগুলো ইউজ করেছি এটার সাথে, খেয়াল করেন আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে এই কালারটার সাথে কালারটা কিন্তু আমার এটার সাথে আছে। আবার প্রেস করি, দেখেন আবার আমার ব্যানারেরগুলোতে আপনারা দেখবেন যে কোন ধরনের কালারগুলো আমি ইউজ করেছি লেখার ক্ষেত্রে, এর ক্ষেত্রে, তাহলে আপনার বিষয়টা একটু বুঝতে পারবেন। তো এটার আরেক চমৎকার কিছু কাজ আছে এই জিনিসটার। আমরা কিন্তু এখানে যে কোনো ছবি থেকেও কালার আনতে পারি। আমরা একটা ন্যাচারাল ইমেজের কিছু ছবি নিয়ে আসি জাস্ট একটু বোঝানোর জন্য। ধরেন এই যে এই ছবিটাই, এটাকে আমি ক্লিক করলাম, এই যে এই ছবিটাই ধরেন, কথার কথা এখানে যে কালারগুলো আছে আমার কালার খুব ভালো লাগছে। তো আমি এটাকে ডাউনলোডও করতে পারি, অথবা এটাকে আমি একটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ক্লিক করব, তাহলে নিউ ট্যাবে আমার ইমেজটা ওপেন হবে। আমি এটার ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে আসলাম, এখানে। তো এখানে আমি এই যে ছবির যে ক্যামেরার যে অপশনটা আছে, ক্যামেরার অপশনে ক্লিক করলাম, দেখেন আপলোড আছে এখানে, ব্রাউজ অর ড্রপ ইমেজ, অর্থাৎ আমি যদি ইমেজটাকে ডাউনলোড করি এখানে ক্লিক করে এটাকে জাস্ট ক্লিক করব, মানে ক্লিক করে ব্রাউজ করে এটাকে এখানে এনে বসিয়ে দিব। আর যদি ইউআরএল দেই তাহলে ওই যে ইউআরএলটা আমি কপি করেছি, কন্ট্রোল ভি দিলাম, দিয়ে ওকে দিলাম।
এই যে দেখেন ছবিটা কিন্তু আমার এখানে এসে গেছে। হ্যাঁ, আর এই যে ছবির যে কালার প্লেটটা আছে দেখেন কত সুন্দরভাবে কালার প্লেটটা আমার এখানে এসে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমি ডাউনলোড করতে পারবো, সেভ এস করতে পারবো, অথবা আমি যেটা করি জাস্ট সংক্ষেপে একটা স্ক্রিনশট নিয়ে আমার এখানে ইলাস্ট্রেটর এসে কাজ শুরু করে দিই। বিষয়টা কি চমৎকার না? এই হচ্ছে আমার কালার্স.co-র কাজ। তারপরে আমি আসলে ক্লাসটা খুব বড় করে ফেলছি। তারপরে কালার হুইল বলতে তারপরের ওয়েবসাইটটা হচ্ছে colors.adobe.com। colors.adobe.com বেস্ট একটা সফটওয়্যার কালার পিকারের জন্য, কালার নেওয়ার জন্য। কোন কালারটা আপনি নেবেন দেখেন এখানে যখন আপনারা আসবেন colors.adobe.com, তখন আপনার সামনে এভাবে কালার একটা হুইল দেওয়া থাকবে। কালার একটা হুইল আছে। আমি কালার হুইলটা দেখেন এখানে যেই অপশনটা আছে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অপশন। দেখেন খেয়াল করে, এটা কিন্তু আমি যদি ধরে এটাকে মুভ করি তখন কালারগুলো আমার মুভ হবে। কমপ্লিমেন্টারি যে অপশনটা আছে দ্বিতীয় মানে বিপরীত যে কালারটা, আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যানালগাস, টারশিয়ারি, ট্রাইড যেই কোনো বিষয়গুলো নিতে পারেন। যেমন ধরেন অ্যানালগাস সিলেক্ট করলাম, এই যে দেখেন অ্যানালগাস যে পদ্ধতিটা আছে সেটা এসে গেল, অর্থাৎ প্রথম একটা তার দুই পাশে দুইটা। এখানে যদিও 5টা দেখা যাচ্ছে, আপনাকে এই পাশেরগুলো একটু সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখেন অ্যানালগাস আপনাকে 3টা কালার দিবে, কমপ্লিমেন্টারি যেভাবে 2টো দিয়েছে। তারপরে এখান থেকে আপনারা এই যে মনোক্রোমেটিক সেটা নিতে পারেন, ট্রাইয়েড নিতে পারেন। ঠিক আছে, যে ট্রাইয়েড নিলে যে এখানে যেটা দেখেন আমরা যেটা বলেছিলাম আমাদের এখানে যেই এটা ছিল, এই যে একটা তারপরে 2টা, ঠিক একইভাবে দেখেন এখানেও একটা, যে তারপরে এই যে এভাবে 2টো এসেছে। তো আপনি এখান থেকে কালারগুলো এই যে যখন আপনি কালারটা চয়েস করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে কালারটা আপনি ইউজ করতে পারেন। তো কথা হচ্ছে এখানে কিন্তু আপনার কিভাবে কালার চয়েস করবেন দেখেন। আমি যদি কমপ্লিমেন্টারিতে যাই দেখেন খেয়াল করে এখানে কিন্তু আপনাকে 6টা কালার দিচ্ছে। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কালার এবং মনোক্রোমেটিক কালারটাও আপনাকে দিয়ে দিয়েছে। তো এই 6টা কালার কি বলছে, আপনি যদি এই যে মেইন কালার হিসেবে এটা নেন, এটার বিপরীতে সেকেন্ড কালার হিসেবে এটা নেবেন। মেইন কালার যদি এটা নেন, এটার বিপরীতে সেকেন্ড কালার হিসেবে এটা নেবেন। এইভাবে কিন্তু দেখেন আপনার কালার কোনটা নিচ্ছেন এখান থেকে আপনি এটা চয়েস করতে পারবেন। এই হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি কালার। অ্যানালগাসে যদি যান বা স্কোয়ারে যান, মনোক্রোমেটিকে যদি যান, এই যে আপনাকে দেখাচ্ছে কোন কালারগুলো আপনি নেবেন। এটা খুবই চমৎকার কালার হুইলটা এখানে। আমি এটা আবার রিলোড করছি, আবার আগের অবস্থায় আসলাম। এই যে অ্যানালগাস দেওয়া আছে, দেখেন আমি যদি চাই যে এটাকে একটু হালকা কালার নিব, একটু লাইট কালার, ক্লিক করে দেখেন একটু লাইটের দিকে আসছি, কালারগুলো আমার এই যে এখান থেকে কালারগুলো লাইট হচ্ছে। যে ডার্ক নিতে চাই ক্লিক করে উপর দিকে যাব, কালারগুলোও ডার্ক হবে। খুব সুন্দরভাবে আপনাকে এরা সাহায্য করছে। আপনি কোন কালারটা নেবেন সেটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করে আপনি নেবেন। ঠিক আছে, ওকে। তো এটারও একটা ছোটোখাটো বৈশিষ্ট্য আপনাদের সামনে বর্ণনা করি, সেটা হচ্ছে এক্সপ্লোর। আপনি যদি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে দেখেন বিভিন্ন ধরনের কালার প্লেট অ্যাডোবিতে ওয়ার্ল্ড ফেমাস ডিজাইনাররা করে রেখেছে আপনার জন্য। আপনার জন্য বিভিন্ন ধরনের কালার প্লেট করে রেখেছে, কোন কালারগুলো আপনি ইউজ করলে ভালো হবে, সুন্দর হবে। তো তারপরও আপনি এখান থেকে সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে যদি লেখেন বার্গার, অর্থাৎ বার্গারের লোগো করব আমি বা বার্গারের ডিজাইন করব, কোন কালারগুলো এটার জন্য ভালো হবে। এই যে দেখেন এখানে আপনাকে কালারগুলো দিয়ে দিয়েছে যে এই কালারগুলো ভালো হবে। এই যে ধরেন এইটা আমি এখান থেকে এই যে ডাউনলোডও নিতে পারবো, ডাউনলোড দিয়ে এটা ইউজ করতে পারবো, বা রাইট বাটন ক্লিক করে আমি এটা কপি নিয়েও কাজ করতে পারবো, যেভাবে সাধারণত আমরা যে কাজগুলো করি সেভ এস বা যাই করি। তো এই যে দেখেন বার্গারের ডিজাইনের যে কালারগুলো এসেছে। এখন দেখেন আমরা যেটাই লিখি, স্কুল কলেজে যে ধরনের ডিজাইন আমরা করে থাকি স্কুল কলেজের কাজের জন্য, এই যে দেখেন পার্পেল এসেছে কালারটা, অর্থাৎ একটু রয়্যালটির মাঝে এসেছে, ব্লু এসেছে, ট্রাস্ট যত বিষয়ে এসেছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা যে ব্লু কালারটাই ধরেন আমরা টেকনোলজির একটা নেই, টেক কথাটা লিখলাম তাহলেই চলবে। টেকনোলজির যে কালারগুলো আছে এগুলো এখানে এসে যাবে, যে কোন কালারগুলো দিয়ে টেকনোলজির ডিজাইনগুলো হয়। যেমন এই যে এখানে একটা কালার এসেছে, কি কালারটা এসেছে, ব্লু কালার। আমরা যদি এখন টেকনোলজির লোগো দেখি, টেক লোগো
খেয়াল করে দেখবেন যে টেকনোলজির যে লোগোগুলো আছে, টেকনোলজির লোগোর যে কালারগুলো আছে এখানে, এই যে ব্লু, ডার্ক ব্লু, একটু লাইট ব্লু, যে কালারগুলো আবার পার্পেল এসেছে, খেয়াল করেছেন যে ব্লু কালার এবং পার্পেল কালারগুলোই বেশি এসেছে। ব্লু এবং পার্পেল, এখানে আমাদের যে অপশনটা আছে যে ব্লু, পার্পেল, একটু গ্রিন টাইপ, এগুলিই কিন্তু বেশি এসেছে। তো আশা করি এখান থেকেও আপনারা কালার নিয়ে ব্যবহার করতে পারবেন। ক্লাসটা অতিরিক্ত বড় হয়ে গেছে, আর বড় করতে যাচ্ছি না, কি বলেন? তো পরবর্তীতে আমরা যখন আরও ডিজাইন করব, কালার নিয়ে আস্তে 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 আরও বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের পর থেকে আপনাদের কালার নিয়ে আর খুব একটা সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাসে আমি গ্রেডিয়েন্ট কালার নিয়ে কথা বলবো। লাইক দিয়েন ভাই একটা, আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি, একটা লাইক তো আসলে আশা করতেই পারি, তাই না? তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।